চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের যিনি সহসভাপতি হিসাবে, অর্থাৎ যেটিকে আমরা সংক্ষেপে বিপি বলে থাকি, সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন হৃদয়। জনাব সাজ্জাদ হোসেন হৃদয় আমাদের সহসভাপতি হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে তিনি নমিনেটেড হয়েছেন, তিনি নির্বাচন করবেন। এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মোহাম্মদ সাফায়াত হোসেন। এবং সহসাধারণ যেটা এজিএস, সেটি থেকে নির্বাচন করবেন আইবুর রহমান তৌফিক। এরপরে ক্রমান্বয়ে আমরা সম্পাদকগুলো বলছি। খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব। সহ খেলাধুলা এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক হৃদয়। সহ সাহিত্য, সংস্কৃতি এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শহীদুল কায়সার। দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম ভুঁইয়া। সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরজাহান জাহান। সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক সাবকাত শফিক। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ ওজায়েব হোসেন। গবেষণা এবং উন্নয়ন বিষয়ক পদে ছাত্রদলের পক্ষ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইরুজ সাদাব দ্বীপ। সমাজসেবা এবং পরিবেশ বিষয়ক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব ইমাম হাসান। স্বাস্থ্য সম্পাদক পদে আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন মোহাম্মদ আবরার গালিব। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার লিমন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন শ্রুতিরাজ চৌধুরী। যোগাযোগ এবং আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন মোহাম্মদ সাইম উদ্দিন আহমেদ। সহযোগাযোগ এবং আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন ইয়াসিন আরাফাত। আইন ও মানবাধিকার বিষয়ক পদে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন করবেন আব্দুল্লাহ আল সাকিব। পাঠাগার এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন মোহাম্মদ জাভেদ। এবং আমাদের এখানে আপনারা জানেন যে 5টি সদস্য পদে নির্বাচন করা হবে। আমি ক্রমান্বয়ে নামগুলো বলছি। ফয়সাল পান্ত বাবর সদস্য, মিজান মিয়া সদস্য, যে মিজান মিয়া তিনি হচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী সদস্য, নুসরাত জাহান সদস্য, এস এম তরিকুল ইসলাম রিমন সদস্য, তাইব হোসেন ইমন। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবন্ধকতা কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের যে 5 সদস্য কমিটি, সেটিকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আমরা ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটিটি আসলে প্রকাশ করব। এটি ছাত্র সংসদ নির্বাচনের পরে আসলে আমরা এটি প্রকাশ করব। এবং আমরা মনে করি যে কোশ্চেনটি করা হয়েছে, এটি ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলকে বিজয় করতে সবাই কাজ করবে, এটি আমাদের এটি নির্দেশনা, এবং সবাই ইনশাল্লাহ কাজ করবে বলে আমরা মনে করি। ছাত্র সংগঠন হিসাবে অনেক ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে। সুতরাং জোট যে হবে না এরকম কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না। জোটের সম্ভাবনা যদি মনে করে যে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে যদি জোট করার কোনো প্রক্রিয়া আসে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সেটাকে স্বাগত জানাবো। এবং আমাদের সাথে অনেকের আলাপ আলোচনা হচ্ছে, এটি আমরা অস্বীকার করছি না, এবং আলাপ আলোচনা চলমান রয়েছে ইনশাল্লাহ। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন। আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা অতীতে কাজ করেছে এবং ভবিষ্যতে যাদের কাজ করার সক্ষমতা রয়েছে বলে আমাদের বিবেচনায় মনে হয়েছে, কাজ করেছে অতীতে,
কারা ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে, সকল বিবেচনায় রেখে আমরা আমাদের প্যানেল নির্বাচন করেছি। এটি সত্য যে আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচারকে পূর্ণাঙ্গ করতে পারিনি, কিন্তু এটি আমাদের ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এবং সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র দলের মনোনীত প্যানেলের পক্ষে কাজ করবে, এটি আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। ধন্যবাদ। সবাই আমার সালাম নিবেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যে সকল জাতির শ্রেষ্ঠ সন্তান অংশগ্রহণ করেছেন এবং বীরাঙ্গনাদের, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24শে জুলাইয়ের অভ্যুত্থানে যে সকল বীর সন্তান শাহাদাত বরণ করেছেন। আমি আমাদের এই চাকসুনির আমাদের দীর্ঘ 36 বছর পর যে চাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, আমি মনে করি যে এখানে ব্যক্তির জয় পরাজয় হচ্ছে, আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। আমি অতীতে আপনার শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে ফিরেছি। আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ফ্যাসিস্ট প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তারা আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করার হীন চেষ্টা করেছে। তারা আমাকে কণ্ঠরোধ করতে চেয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আমি শিক্ষার্থীদের পাশে সবসময় সোচ্চার ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি। এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি অতীতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নকে এখন পর্যন্ত 21টি খুন হয়েছে, তার একটির পাশে আমাদের ছাত্র দলের কোনো নাম নেই। আমরা সেই সুনাম ধরে রেখে শিক্ষার্থীদের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। এবং আপনারা জানেন এই শিক্ষার্থীদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসা ভাই, তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এই শিক্ষার্থীদের জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি ওনার চেষ্টা করব, ওনার অনুসরণ করে শিক্ষার্থীদের সকল ছোট বড় সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে আমাদের দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হলেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত হয়নি। আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব, এবং যতক্ষণ সে শতভাগ আবাসন নিশ্চিত না হয় যেন আবাসন ভাতা প্রদান করা হয় শিক্ষার্থীদের, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান বাহন হচ্ছে শাটল, যারা পুরো বিশ্বের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের শাটল হচ্ছে এক লাইনের। আমরা দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীরা আপনার ডাবল লাইন চালুর আন্দোলন করে আসছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। এবং আমাদের বগি সংকট কিন্তু তীব্র, আর সেই বগি সংকটকে কাজে লাগিয়ে আমরা দেখেছি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগরা আপনার বগি ভিত্তিক রাজনীতি করেছে। তো আমরা ডাবল লাইন এবং বগি বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব। এবং আমাদের যে নারীদের, আমরা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার অতীতে যে নারীদেরকে বিভিন্ন ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ তো আমরা চেষ্টা করবো একটা আপনার, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নারীদেরকে কূটনীতি সহ হেনস্থা করা হয়েছে, তাদেরকে আপনার সান্ধ্যকালীন আইন সহ বিভিন্ন হলে বিদ্যমান। আমরা চেষ্টা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার। আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা বৈষম্যহীন ক্যাম্পাস পাবো, কিন্তু আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখে আমরা চরম হতাশ হয়েছি। আমরা দেখেছি আপনার জুলাই পরবর্তী সময়ে একটা দল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করার চেষ্টা করেছে, তার ফলাফল দেখেছি আমরা ডাকসু এবং জাকসুতে। আমরা দেখলাম সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হয়নি। আমরা দেখলাম সেখানে ঘন্টা বাজিয়ে জাকসুতে ভোট কারচুপি করা হয়েছে, আর এটার মদত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বশীল, তার একটা গোষ্ঠীর আপনার একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত, তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তো আমরা আপনার আশঙ্কা করছি যে ডাকসু এবং জাকসুর মতো হয় কিনা, আমাদের শুধু এটা আমাদের না,
আমাদের শিক্ষার্থীদের একটা আশঙ্কা যে একটা ওদের কতটুকু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা আয়োজন করতে পারবে। আমরা পরিবেশ নিয়ে সংখ্যাবাস হচ্ছি, তবে আশাবাদী।